কি গো, কি হয়েছে তোমার? মুখ কালো করে বসে আছো কেন? না, কিছু না। ব্যবসায় কিছু গন্ডগোল হয়েছে বুঝি? লোকসান হয়েছে? কি যে বলো গিন্নি, ব্যবসায় লাভ লোকসান হতেই থাকে, তাতে আর কি। আর লোকসান হলেই বাকি টাকা পয়সা কি আর আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ, সে জানি, তোমার বস্তা বস্তা টাকা। তাহলে মুখ গোমরা করে বসে আছো কেন? না, কিছু ভালো লাগছে না। ও মা, শরীর খারাপ নাকি? দেখি, জ্বর আছে নাকি গায়ে? না না, শরীর খারাপ হবে কোন দুঃখে? তাহলে মন খারাপ? ঠিক বুঝেছি, মেয়ের কথা মনে পড়ছে নিশ্চয়ই। হ্যাঁ গো গিন্নি, ফুলির কথাই শুধু মনে হচ্ছে। বাড়িটা বড় ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে গো। কি আর করবে, মেয়ে বিয়ের পরে স্বামীর কাছে থাকবে না? তা ঠিক, তবে মন মানে কোথায়? মনে হয় এক্ষুনি উড়ে উড়ে চলে যাই আমার মেয়ের কাছে। চলো না, কাল ফুলির শ্বশুর বাড়ি যাই। অনেক দিন তো দেখা হয়নি ওনাদের সাথে। আপনারা এসেছেন, কি যে ভালো লাগছে তা কি বলবো। সত্যি, তবে এবারে কিন্তু অনেকদিন পরে এলেন। আসবো আসবো করে আর আশাই হচ্ছিল না। আজ সকালেই ফুলির বাবা বলল, ঠিক করলাম, ফুলির শ্বশুর বাড়ি যাবই যাবো। হ্যাঁ, সাথে সাথে হরিপদকে দিয়ে আনলাম এই 1 হাঁড়ি রসগোল্লা। এই যে মাসিমা, খেয়ে দেখুন একবার, কি স্বাদ। তা তুমি যখন এনেছো বাপু, খাবো না আবার? বেশি করেই খাবো। খান খান, বেশি করেই খান। কম পড়লে আবার আনাবো আরো 1 হাঁড়ি রসগোল্লা। হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, চলুন চলুন। মেয়ের শ্বশুর বাড়িতে আবার লজ্জা কি? ইস, ফুলি আর দীপুটা যদি থাকতো এখন, কি আনন্দই না পেত। খুব ইচ্ছে হয় ওদের দেখতে। সে তো আমাদেরও মাসিমা। ওর বাবা মুখে কিছু বলে না, তবে মনে ভারী দুঃখ ওর। আচ্ছা, আমরা যদি যাই সবাই মিলে ওদের কাছে? সে তো খুবই ভালো হয় দিদি, তবে ওদের তো ভাড়া বাড়ি, এতজন মিলে গেলে অসুবিধায় না পড়ে? আরে না না, নিজেদের ঘরের লোকেরা থাকবো, তাতে আর অসুবিধে কোথায়? কিচ্ছু অসুবিধে হবে না। মা ঠিকই বলেছ, দীপু ফুলির কাছে যাব, তাতে এত চিন্তার কি আছে, গেলেই হলো। কিন্তু আমাদের যাওয়ার তো ব্যবস্থা একটা করতে হবে। আমি থাকতে ব্যবস্থা একটা হবে না? কি যে কন, আমার গাড়ি আছে না খানতিনে, একখানা পেল্লাই গাড়ি নিলেই ব্যাস সবার হয়ে যাবে। সে ঠিক, এক গাড়িতেই সবার হয়ে যাবে। সে দরকার পড়লে অন্য গাড়িতে ঠাকুর চাকর সবাইকে নিয়ে যাব। টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? না না, ঠাকুর চাকরের দরকার নেই, ওরা থাকে ভাড়া বাড়িতে, আমরা গেলেই জায়গা কম পড়বে, তার উপর আবার ঠাকুর চাকর। সেই ভালো, আমরা এই কজনই যাব। রান্না বাড়ি সেসব আমি দেখে নেব, কোনো চিন্তা নেই। হ্যাঁ মা, আমরা দুজনও তো আছি। তাহলে আর কি, কাল সকালেই আমরা বেরিয়ে পড়ছি দীপু মাস্টারের এই থুরি থুরি বেরিয়ে পড়ছি আমার একমাত্র জামাই দীপু আর একমাত্র মেয়ে ফুলির বাড়ি যাওয়ার জন্যে। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া কিছু বানিয়ে নেব? না না, তার দরকার নেই। সকাল সকাল বের হলে 9টার মধ্যে কোলাঘাট পৌঁছবো, ওখানেই জল খাবার খেয়ে নেওয়া যাবে। জল খাবার? বেশ বেশ, আমার তো এখনই বেশ খিদে খিদে লাগছে। মাসিমা, আহারে, চলো চলো ভেতরে চলো, আমি লুচি ভাজছি, তার সাথে মটর শুঁটি দিয়ে আলুর দম। মাসিমা, আপনি কি ভালো, কি ভালো। এই যে মাস্টার মশাই, আজ কিন্তু রবিবার আর তোমার স্কুলও ছুটি। আজ সারাদিন আবার পেপার মুখে নিয়ে বসে যেও না যেন। বুঝলি ফুলি, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা না দেখাতে পারলে তো দেশ এগোতে পারবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তবে সবার জন্য তো এত চিন্তা করছো, আর আমার বেলা রোজ তুমি স্কুলে পড়াতে চলে যাও, আর আমি একা একা ঘরে বসে থাকি। বাড়িতে থাকলে কত মজা হতো, ঠাকুমার সাথে গিয়ে ফুচকা খেতাম,
মার সাথে বসে গল্প করতাম আর এক ছুটে বাপের বাড়ি চলে যেতে পারতাম। সত্যি রে ফুলি, আমার এখানের স্কুলে বদলি হওয়ার পর থেকেই তুই ভারী একা হয়ে গিয়েছিস। আচ্ছা ঠিক আছে, তোকে না হয় বাড়িতেই রেখে আসি, আমি একা কোনো মতে চালিয়ে নেব। হুম, ওটি হচ্ছে না মাস্টার মশাই। বিয়ে যখন করেছো তখন আমার উৎপাত তো তোমার সইতেই হবে। আর বাড়িতে পাঠিয়ে একা শান্তিতে থাকার মতলব? আরে কি যে বলিস, আমি তো তোর কথা ভেবেই। থাক, হয়েছে। আমার কথা আর তোমার ভেবে কাজ নেই। আমি জানি তো, আমি তোমার বোঝা। আমি না থাকলে সারাদিন দেশ সেবা করতে পারতে, আর আমার সাথে অকাজের কথা বলে সময় নষ্ট করতে হতো না। এই ফুলি, হচ্ছেটা কি? কি বলেছি আমি বলতো? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, বাড়ি যাওয়ার কথা বলে আমি অন্যায় করে ফেলেছি। না, অন্যায় তুমি করবে কেন? অন্যায় যা করার আমিই করেছি। আমার মতো একটা সাধারণ মেয়ে তোমার মতো একজন বিদ্বান গুণী ছেলের জীবনে এসে সব নষ্ট করে দিচ্ছে। ওরে বাবা,